এই মুহূর্তে দেখতেই পাচ্ছ শুধুমাত্র জানলার সামসেটটা বাকি আছে, আর তোমার ওই সামনের ফ্রন্টের গেটটা বাকি আছে, আর সামনের দিকটার দেওয়ালটা বাকি আছে, আর ওই যে পার্টিশন দেওয়াল যেগুলো ওইটুকু বাকি আছে, মানে একদিনের গাঁথনির কাজ বাকি আছে। আর আমার বালি শেষ হয়ে গেছিলো, তো বালি আনতে গেছিলাম, আজকে বালি এনেছি, ওই ব্যাপারটা সম্পূর্ণ বলবো। নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এইখানে দেখতে পাচ্ছ বালি, এই জায়গাটায় একটু আগেই আমি বালিটা নিয়ে আসলাম এবং লরিতে করে এনেছিলাম, লরির পকেট দিয়ে নামছিল, তার ফলে এই বালিগুলো টানতে সেই ভিডিওটা দেখাতে পারিনি। তো বালিটা এইখানে রয়েছে, দেখতেই পারছো, এইখানটাতে, যেখান থেকে এতখানি চওড়া এবং ওই টোটালটা লম্বা করে এইখানটাতে রয়েছে তোমার 400 ফুট বালি, 400 ফুট বালি। আর এই মুহূর্তে বালির রেট যাচ্ছে আমাদের গোটা পশ্চিমবঙ্গেই বলা চলে, নদিয়া কৃষ্ণনগর সাইডটাতে তোমার 90 টাকা সেফটি বালি চলছে। যেহেতু আমি 400 নিয়েছি, মোটামুটি আমার সব কিছু দিয়ে 36,000 টাকার কাছাকাছি পড়েছে। তার মধ্যে থেকে 200 টাকা কম হয়েছে, তাহলে 36,000 টাকার কাছাকাছি পড়েছে, একদম লাভসাম ঘর। আর আমি দানাটা একবার দেখানোর চেষ্টা করব। এই দেখো, এটা হলো বালির দানা, সাইটিয়া মোটা বালি, ঠিক আছে, যেটা মোটা বালি হয়, সেই মোটা বালি যেটা ঢালাইয়ের জন্য কাজে করা হয়। আমার তো আর একদিনের গাঁথনি বাকি আছে, তারপরে আমি ঢালাই করব। এমনিও আমি মোটা বালি এর আগেও এনেছিলাম, মোটা বালিতেই গাঁথনি হয়েছে আমার। আর প্লাস্টারের সময় অন্য বালি নিয়ে আসবো, একটুখানি মাছিয়ে আনবো। আর এই তোমরা দেখতেই পারলে, আমি আর একবার দেখানোর চেষ্টা করছি। এই দেখো, এটা হলো বালির দানা, মোটা দানা, হয়তো ক্যামেরাটা অত ভালো বোঝা যাচ্ছে না, তবে মোটা দানা, অসুবিধা নেই, ঢালাইয়ের বালি যাকে বলে। এইবার আমি এখানে একটা কথা বলি, হার্ডওয়্যার যার মানে বালির প্রয়োজন, ঘর বাড়ি করবে, সে একেবারে ডাইরেক্ট লরি ধরে বালি কিনবে, ঠিক আছে, ওই হার্ডওয়্যারের দোকান থেকে নিতে যাবে না। এই 400 বালিটা যদি হার্ডওয়্যারের দোকানে নামতো, দোকানে নেবে, তারপরে আমার কাছে আসতো, মোটামুটি 450 বালিটা হয়ে যেত, 450 থেকে 500 হয়ে যেত বালিটা, ঠিক আছে। ট্রাক্টারে যখন দেয় বালিটা ফুলিয়ে দেয়, ঠিক আছে, ওই আস্তে করে বেলচা করে তুলে রেখে দেয়, তাতে করে মানে জিনিসটা ফুলে থাকে। যখনই ট্রাক্টারে করে বালি কেনবা, দেখবা ট্রাক্টারের উপরে ডালার উপরে হেঁটে তোমাকে চারিদিকে ঘুরতে দেবে না, কেননা যেখান দিয়ে হাঁটবে সেখান দিয়ে পা দেবে যাবে, মানে কি জিনিসটা ফুলে ফুলে আছে, ওইটা কখনোই করতে হবে না। এইবার তো যদি বলো তাহলে তুমি কেন নিয়েছিলে, আমি যখন নিয়েছিলাম, ঘর শুরু করেছিলাম, তখন বালির দাম ছিল 10,500 টাকা। সেই সময় যদি আমি নিতাম তাহলে আমার অনেকটা লস হয়ে যেত। এবার তারপরে দাম কমার অপেক্ষায় ছিলাম, এবার মোটামুটি একটা জায়গায় এসেছে, সেই জন্য আমি লরি ধরে নিয়ে নিয়েছি একেবারে 400 বালি। এই 400 বালিটা মোটামুটি বললাম 500 সমান। আর এটা লরিটা তোমরা কীভাবে ঠিক করবে, যদি আমাদের আশেপাশে কোথাও বাড়ি হয়, তাহলে মানে কৃষ্ণনগরের আশেপাশে যদি কোথাও বাড়ি হয়, তাহলে তোমরা ভোরবেলায় ডাইরেক্ট কৃষ্ণনগর পালপাড়ায় চলে আসবে, সেখানে প্রচুর বালির গাড়ি দাঁড়িয়ে থাকে, গাড়ি দামাদামি করে নিয়ে চলে আসবে। আর এটা আমি নিয়েছি, দুজন মিলে ভাগে নিয়েছি, টোটাল একটা 60 আর 16 চাকার গাড়ি নিয়েছিলাম, টোটাল 800-র কাছাকাছি মাল ছিল, আমরা দুজন গাড়িটাকে ভাগ করে নিয়েছিলাম, আমি 400 নিয়েছি, সে 400 নিয়েছে, তো এইভাবে নিয়েছিলাম আমি জিনিসটা। আর তোমরা বারবার বলছি, তোমরা ওই করবে না, ট্রাক্টর থেকে মাল নেবে না, হার্ডওয়্যারের দোকান থেকে মাল নেবে না, তোমরা ডাইরেক্ট গাড়ি ধরে নেবে মালটা, ঠিক আছে, একেবারে হিসেব করে নেবে কতটা পরিমাণ লাগবে, সেই হিসেবে তোমার নিয়ে নেবে। নিতে যখন হবেই তখন ফালতু ওই ট্রাক্টরের দোকান, হার্ডওয়্যারের দোকান থেকে ট্রাক্টরের করে এনে নিয়ে লাভ নেই। আবার ট্রাক্টর করে আনবে, তোমার 100 ফুট বালির ভাড়া 500 টাকাও নেবে, 500 টাকা নেবে, নতবা 450 টাকা নেবেই নেবে, শিওর, এর চেয়ে কম নেবে না। তাহলে যদি 500 টাকা বালি নেয়, তাহলে 400 ফুট বালিতে আমার ভাড়া পড়তো 2,000 টাকা, সেই টাকাটা পুরো সেভ হয়ে গেল আমার। আচ্ছা, এক ভাড়া সেভ হয়ে গেল গাড়িতে করে, লরিতে করে আনাই। দ্বিতীয় যেটা হয়েছে সেটা হলো, তোমার মালটা একদম অ্যাকুরেট পেয়েছি এবং দোকানে, হার্ডওয়্যারের দোকানের হিসেবে বেশি পেয়েছি। তাহলে বোঝা গেল কী করতে হবে। তো তোমার এত টাকার দামের জিনিস যেভাবে বললাম সেভাবেই করবে। আর যখন তোমার বালিটা খাদান থেকে লোড হয় এবং গাড়ি করে আসে, একদম পুরো গোটা রাস্তা আস্তে আস্তে চাপে 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 পুরো পাথরের মতো হয়ে যায়, ঠিক আছে, এই জন্য বালিটা অ্যাকুরেট আছে। আর হার্ডওয়্যারের দোকান থেকে যখন আসে, বালিটা জাস্ট গোদাম থেকে তুলে ট্রাক্টরে তুলে এসেই নামিয়ে দেয়, ওইখানে কিন্তু প্রচুর লস হয় আমার। আগের এমনি তো গাড়ি তো মেপে লস দেয়, যখন গাড়িটা যদি হার্ডওয়্যারের দোকান থেকে মাল নিলেও, যখন তুমি মালটা নেবে, যখন মাপতে যাবে, দেখবো ওরা মাপতে দেবে না, ঠিক আছে, মাপে কম দেবে, প্লাস ওয়েটেও কম দেবে, মানে পরিমাণেও কম দেবে। এবার মাপেও যদি কম দেয়, পরিমাণেও যদি কম দেয়, তাহলে এভাবে যদি মারে, তাহলে আর কী করে থাকবে পাবলিকের, ঠিক আছে। এই জন্য এই ব্যাপারটা আমি বললাম, গাড়ি সবসময় বালি সবসময় গাড়ি ধরেই নেবে। আর কীভাবে নেবে, যদি একান্তই তোমার অতটা প্রয়োজন না হয়, কারোর সাথে হাফ করে নেবে, অথবা হার্ডওয়্যারের দোকানে কথা বলে নেবে যে আমি একটা গাড়ি আনবো, আমার ঘরে হাফ নাবে, তোমার ঘরে হাফ নাবে, এইভাবে নেবে, তার ফলে তোমার ভাড়াও বাঁচবে, জিনিসটাও অ্যাকুরেট পাবা এবং হার্ডওয়্যারের দোকানের থেকে বেশি পাবা, এভাবেই তোমরা নেবে। আর এখন যে বালিটা দেখছো, এটা আমার ঢালাইয়ের বালি। আর আগামী কাল পরশু হয়তো আমি ভিডিও দেবো, গাঁথনিটা কমপ্লিট হয়ে যাবে, আর তারপরে ঢালাইয়ের ভিডিও আসবে,
ঢালাইয়ের অনেক ভিডিও আসবে, রড ব্যান্ডিং থেকে শুরু করে সেন্টারিং থেকে শুরু করে সিমেন্ট ইট বালি সিমেন্টের রেশিও ফেশিও থেকে শুরু করে সমস্ত অনেক ভিডিও আসবে। তো সকলে দেখতে দেখো, ধন্যবাদ। একটা ছোট্ট ব্যাপার বললাম, ইউটিউবে কেউ বলে না, কোনো হার্ডওয়্যার দোকানে এই তথ্য পাবে না। ওরা বলবে যে বালি লরিতে আসলে কম দেবে, এই সমস্ত নানান কথা বলবে, কারণ ওরা জানে যে কোন জায়গাটায় লাভ ডাউন করি, পরিমাণেও কম দেবে, আবার গাড়িটাও মাপতে দেবে না, তোমার ওই ইয়েতেও কম দেবে। আশা করি আমি সমস্ত ব্যাপারটা ছোট্ট ব্যাপারটা ভেঙে চুরে বললাম যে কি করলে তোমার দুটো পয়সা থাকবে। ঠিক আছে, সো সকলকে ধন্যবাদ। ভিডিও এই পর্যন্তই থাকলো, দেখা হবে পরের ভিডিওতে। বারবার বলছি, বালি যদি কেনো তোমরা লরি ধরেই কিনবে, দরকার হয় দুজনের সাথে, দরকার হয় তিনজনের সঙ্গে টাই আপ করবে, তিনটে জায়গায় করবে, ভাড়াও বাঁচবে, জিনিসটাও ঠিক পাবে। ঠিক আছে, তো সকলকে ধন্যবাদ। এটুকুই থাকলো ভিডিওটা শেষ করে দিও। আর একবার আসলাম একটা জিনিস বলবার জন্য, যদি তোমরা পুরো গাড়ির নিজের বালি নিয়ে নাও, তোমার পুরো গাড়িটা, তাহলে পুরো গাড়িটাই তোমার হলো, কোনো ব্যাপার নেই, মাপামাপির কোনো সমস্যা নেই। তাও যদি তোমার খুশি হয় মাপবো জিনিসটা, তাহলে তুমি মাপে নেবে। আর যদি দুজন মিলে নাও, তাহলে অবশ্যই যে গাড়িটা আসবে সেই গাড়িটাকে দাঁড় করিয়ে প্রথমে বলবে বেলচা দিয়ে টোটাল গাড়িটাকে সমান করতে, চারি সাইডে, মাঝখানে একটু উঁচু থাকে, সাইডেগুলো একটু নিচু থাকে, চারি সাইডে ডালাটা সমান করে নিলে, সমান করবার পরে এবার ভেতরে ভেতরে মাপবে, ডালার ভেতরে ভেতরে, বাইরে বাইরে না, ডালার ভেতরে মাপবে কতটা লম্বা আছে, কতটা চওড়া আছে, আর কতটা গভীরতা আছে। সেটাকে যেভাবে আমি বলে দিয়েছি এই ভিডিওটাতে, ওইভাবে গুণ করলে তোমরা বুঝে যাবে কত সেফটি মাল এসেছে, আর সেই মালটাকে হাফ করতে হলে কতটা লংয়ে নিতে হবে। যদি তোমরা দুটো ভাগে ভাগ করো গাড়িটাকে, তাহলে অত মাপামাপির কিছু নেই, গোটা বাড়িটাকে সমান করে নেবা, সমান করে নিয়ে গাড়ির ডালার ভেতরে ভেতরে যতটা লম্বা আছে সেই লম্বাটাকে দুভাগ করবা, তাহলে বালিটা দুভাগ হয়ে গেল। আর যদি মনে করো এরকম হচ্ছে যে কারো 300 হবে, কারো 400 হবে, সেক্ষেত্রে টোটাল ডালাটাকে সমান করে নিয়ে সেফটি করে মাপবে, হাইটটা করে নিয়ে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো ধন্যবাদ, এইটুকুই ছিল ভিডিওটা।